রাধে রাধে সবাইকে। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে হচ্ছে রবিবার। এখানে দেখো সকালবেলা বিস্কিট খাবে কি না কোনো ঠিক নাই, কিন্তু তবুও আমি নিয়ে নিয়েছি। খাইলে খাবে, নাইলে থাকবে। এখনো ঘর আছে ঝাড়ু লাগানোর জন্য, বিছানা আছে। আগে চা খাবো, তারপরে বাকি কাম। নাও, তুমি আমার দাদাদের তো পয়সা দেয় না। দেখো কি করছিস তুই, কি করছিস এখানে? দেখো একটু বিছানার চাদরে কি কি বলবো এদের, বলো। দেখো ইডলি কেউ এমন করে খায়? ইডলি নিয়ে আসছে, পুরো একদম গলিয়ে গালিয়ে খেয়ে নিচ্ছে। তারপরে বিছানার চাদরটাও লাগিয়ে দিয়েছে। এইটাকে না চেঞ্জ করলেই নয়। এখন কি লাগবে? রসুন খাচ্ছে, তোমাকে দেয় না? গায়ে আসবি না, দিচ্ছে না। কালকে বিকালে সন্ধ্যার সময় এত বৃষ্টি আর হাওয়াও হয়েছে। দেখো গাছপালা পুরো ঝুঁকে আছে। গাছটা আমার ঝুঁকে আছে, এই যে ঝুঁকে গেছে। এইটাও ওরকম হাল। তারপরে ওইখানে আর একটা আছে, সেটারও ওরকম। ওই যে ওই কোনায় একটা গাছ, ওইটাও দেখো পড়ে আছে, শুয়ে আছে নিচে। ওই যে টপের ভিতরে একটা ফুল গাছ লাগিয়েছে, খুব করি এসছে। এই যে করি, এখানেও আসছে করি। বাবার কামে বাবা গেছে, আসবে এখন। এই দেখো ওই দিনের ভিডিওতে বলেছিলাম না, এই যে সেই মেশিনের উপর আজকেও দেখো। সকালবেলা এখন পরিষ্কার করে নিই। এই যে সেদিন যে ব্লাউজ পিস কেটেছিলাম, সেই ব্লাউজ একটা বানিয়েছি। চলো পরিষ্কার করে নিই। দেখো কালকে এত বৃষ্টি ছিল, আর আজকে রোদের দিকে তাকানো যাচ্ছে না।
সকালে ঘুমের থেকে উঠে মুখ ধুয়েই ওষুধটা খেয়ে নিই। আজকে ভুলে গেছিলাম, মনে ছিল না, আর হঠাৎ করে এখন মনে পড়লো, তাই এই যে ওষুধ নিয়ে নিলাম, খাবো। এটা ভাত ছিল, সেগুলি ফ্রাই করে নিচ্ছি। আসলে আর একটু আগে ফ্রাই করতে হতো আমাকে, ওরা চলে গেল ওনাদের কাজে। এটা আধা 1 ঘন্টা পরে আসবে, তখন খেয়ে নেবে। আর আমি ভাত কটা ফ্রাই করে তারপরে একটু খাবো। আমার ভীষণ খিদে পেয়েছে, খেয়ে তারপরে যাবো স্নান টান করে পূজাটা দিয়ে তারপর রান্না বান্না করবো। এই দেখো আমি নিয়ে নিয়েছি, আর ওনারা আসলেই খাবে, আমি খেয়ে নিই। আমার এখানে জামা কাপড় ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম, রেখেছিলাম এখানে। আমার এই মেশিনের যে জল চিপড়ানো যে পাশেরটা, সেইটা খারাপ হয়ে গেছে, তার জন্যতে এমনি করে রেখে দিয়েছি। এখন শুকা দেব। এই কাপড় চাপড় ধোয়া আর ভাঁজ করা, এই দুটো নিয়ে আমি একেবারে পাগল, আর পারি না আমি কাপড় চাপড়ের সঙ্গে। দেখো এখানে রোজ আমাকে এত এত জামা কাপড় ধুইতে লাগে। এখানে আছে, এখানে আছে, ওই যে ওইখানে গেটেও দিয়ে আসছি জামা কাপড়। তারপরে রাতের বাসন আজকে বেশি ছিল না, এই যে এই কয়েকটা ছিল, ধুয়ে নিয়েছি। এখানে রোদে থাক। আর একটা জিনিস, আমি সেদিনকে এই যে এখানে আছে জুতো, এই জুতোগুলি সব ধুয়ে দিয়েছি। ছেলেদের স্কুলের জুতার সঙ্গে এগুলিও ধুয়ে দিয়েছিলাম। দেখো সব ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, পুরো এখানে রাখছে তো, কালকের বৃষ্টিতে পুরো ভিজে গেছে। আর এই গাবলাটায় নিলাম দুটো দুটো করে, কখন নেব, তাই একবারে গাবলাটা নিয়ে যাচ্ছি, নিয়ে শুকা দিয়ে দেবো। এখানে রোদে দিয়ে দিই, শুকাই যাবে। তো ছেলের বলে ফেভারিট খাবার, অল্প কয়টাই দিয়েছিলাম। ওই যে ইডলি খেয়েছে, তারপরে এই যে খেয়ে প্লেটে ছেড়ে দিচ্ছে। দেখো পূজা টুজা দেওয়া হয়ে গেছে, এই যে বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি। এখন আমরা চলে আসছে আমাদের
ওনাদের এখানে দিয়ে দেবো। সেই ভাত ভেজে রেখেছিলাম, একটু গরম দিয়েছি। ছেলেকে আর ওর বাবাকে দিয়ে দেবো, বড় ছেলেকে। সেই সকালে আসছিলাম তোমাদের সামনে, আর আসা হয়নি। মাথা এত ব্যথা করতেছিল, আর ভিডিও করা সম্ভব হয় না। আর এই যে এখন রাতের বেলা রান্না করতেছি মাংস আর রুটি বানাবো। এই যে আটা নিয়ে নিচ্ছি। ट्रैक्टर है लंबा चलेगा अगर टिका ना तो मेरी নে बहुत है क्या करूं क्या है और मैं জল নিয়ে নে। এক এক সময় এক একটা ডিসাইড হয়। এখন আর রুটি বানাবো না, ভাত যা আছে হয়ে যাবে। যে গরম দিয়েছি ভাত, ওকে সারাদিন ওরা খায়নি কেউ। দোলনা ফল গেছিলো, বিকালে আসছে আর ভাত খায়নি। আর এই যে এখানে যে আটা রেখে দিলাম একটু, সকালবেলা টিফিন বানিয়ে দেবো ছেলেদের, স্কুলে যাওয়ার আগে খাই দেবো। আর একটু ঝোল কমিয়ে নামিয়ে নেব। এখানে দেখো, দুধ দিয়ে ফলাদি দিয়ে, তারপরে আরও আটা এইসব দিয়ে ওগুলি বানাচ্ছে। এইসব যদি খায়, তাই যে রান্না বান্না করছি, এগুলি কে খাবে? আর এই যে ডিম নিয়ে আসছি, উনি তো মাংস খাবে না যেহেতু, তাই এই ডিম আমলেট করে দেব ওনাকে। যা বলেছি আমি তাই হয়েছে, কেউ আর ভাত খায়নি রাতে। তারপরে দেখো, মাথার যন্ত্রণায় আমার তো বেহাল, আর পারছিলাম না, তো মাথার যন্ত্রণা করছিল। আছে, দাঁড়া নিয়ে আসতেছি। আমার ছোট ছেলের ছোট্ট রুটি বানাইলেই হয়েছে, ওকে ছোট রুটি বানিয়ে দিতেই হবে, ওর ছোট রুটি লাগবেই। এখানে এই যে বিছানা টিছানা সব এখনও আছে। আমি আগে টিফিন বানিয়ে নিচ্ছি, কেন কি কালকে কিছু খাওয়া হয়নি রাতের বেলা। সকালে বাসি কাজকর্মগুলি করে, তারপরে বাসি নাইটি চেঞ্জ করে, তারপরে আসছি রুটি বানানোর জন্য। কি খেলার নিয়ে এসেছি সেগুলি? ট্রেন চলে? ছোট ছোট ট্রেন। তো রাস্তা থুয়ে খাটিয়ার উপর চলে? রাস্তা দিয়ে চলে। কি সে খাবারের ভিতর পাইছিস? খেলে খেলে দেখ জামার হাতা কি গান্দা। খালি খালি খেলার মন করে তোর? গোলুও গেছিল তোর সাথে? হ্যাঁ গোলু,
কলু কোন জায়গায় গেছিলি? সর ওদিক সর, ওদিকে সর। ট্রেন, বাহ খুব সুন্দর। এই যে একটা রুটি, ভাত, সবজি নিয়ে নিয়েছি, এখন খেয়েও নেব। শুভ দুপুর সবাইকে। শরীরটা তো ভালো নেই, কালকের থেকে মাথা যন্ত্রণা, অনেক কষ্ট পাচ্ছি মাথা যন্ত্রণায়। কালকে দিনটাও অনেক খারাপ গেছে, যার জন্য ভিডিওটা করতে পারিনি আমি। আর আজকেও সকাল থেকে শুয়ে আছি, রান্না বান্না তেমন কিছু করিনি, রাতের যা ছিল তাই সবাই খেয়েছে। এখন একটু মাথা যন্ত্রণা তো কমে গেছে, কিন্তু কমজোরি লাগছে, কমজোরিটা লাগছে, ভালো লাগছে না কিছু। আর দেখো, শুয়ে বসে থাকলে একদিন যদি একটু শুয়ে বসে থাকি, তাই বারবারে কি অবস্থা হয়, কি করা যাবে। এই যে ছেলে ভাত খাচ্ছে, দুইটা কুর্সি নিয়ে কুর্সির উপরে খাচ্ছি, খাওয়া দিচ্ছি বাবা। আসলে নিচে বসে খাওয়া হয় না, এই জন্য নিচে ওই যে গরুটা থাকে না, ওর পশম, সব জায়গায় পশম, পোছা লাগাইলে যায় না, আরও চিপকে থাকে। ওই জল দিয়ে পুরো বারান্দাটা ধুয়ে দিলে তাইলেই যায়, নাহলে দেখো একটা বেলা শুয়ে থাকলে কি অবস্থা হয়। রান্নাঘরের আমার কি অবস্থা। আর এই ইটা লাগিয়েছি এখানে, কেন জানি না পড়ে যাচ্ছে বারবার। তারপরে যে পরিষ্কার করে নিয়েছি, দেখো রান্নাঘর হয়ে গেছে পরিষ্কার করা। এখানে দেখো রাখি পূর্ণিমার দিন অল্প কিছু কেনাকাটা করেছিলাম, তার ভিতরে ছোট ছেলের জন্য ওই যে 3টা জামা আর 3টা প্যান্ট নিয়ে আসছিলাম। জামা 3টা একদম ছোট হয়ে গেছে, আসলে জানতাম ছোট হবে, জামাটা ভালো লাগছে বলে নিয়ে আসছিলাম, তা হলো না, ওর একদমই হয়নি। আর বিকালবেলায় যে ম্যাগি নিয়ে আসছে, আর বড় করলাম না ভিডিওটা, টাটা।